ভাবুন 4 বছরের ছেলেটা বলছে, মা ও মা, বাবা এই রাস্তার মধ্যে শুয়ে আছে কেন? বাবাকে গিয়ে বলো না বাড়ির মধ্যে শুতে। ও মা, বাবা উঠছে না কেন? বাবা এই রাস্তার মধ্যে এইভাবে ঘুমাচ্ছে কেন? খোকা, বাবা আর কোনোদিনও ফিরে আসবে না রে বাবা। সবাই মিলে শ্মশানে নিয়ে গেল, চিতা সাজিয়ে তুলে দেওয়া হলো। 4 বছরের ছেলে মাধুকে দিয়ে আগুন দেওয়ানো হলো বাবার মুখে। সবাই মিলে পাড়া থেকে সাহায্য করে অন্ত্যেষ্টিক্রিয়া ঘাট সাধ্য সমাধা করে চিন্তায় পড়ে গেলেন পদ্মাবতী। কি করবে? বাবা না হয় ভিক্ষা করে আনতো, চলে যেত, এখন চলবে কি করে? ওই 4 বছরের ছেলে মাধুকে জল দিয়ে খাবার দিয়ে ঘরে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের কাজের মাইনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, একটা রুটি নিজে খায়। সেখানেও ভগবানের সহ্য হলো না। কাজের পরে মা আঁচল পাতে, বাবুর বাড়ির কাজ তো, আঁচলে ছুঁড়ে দেয়, আজকে রুটিটা নিচে পড়লো, আর যেই নিচে ঠিকরে পড়েছে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। কেঁদে উঠল দুঃখিনী মা পদ্মাবতী, ওরে কুকুর তুই তো খেলি, আমি বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নাই, ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দক্ষিণী মা পদ্মাবতী খালি হাতে ফিরেছে। চাবিটা খুলতেই মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা। খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুর মা বলছে, খোকা একটু অপেক্ষা কর, পাড়া থেকে কারো বাড়ি থেকে একটু খাবার চেয়ে আনি, দাঁড়া। ওই আগেকার দিনে জামবাটি ছিল, বাটি হাতে নিয়ে গেছে পাড়ায়। তোমরা ভাত নাই দাও, ভাতের ফ্যান মার একটু দাও। তবে কথাটা বলতে গিয়ে বুকটা ফেটে যায় আমার, কারণ গত জ্যৈষ্ঠীতে আমি আমার মাকে হারালাম। আমার জীবনে এমন একটা দিন গেছে, আমার মা ওই লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। বলতাম, মা এই দুঃখ কি জীবনে যাবে না? মা বলতো, দিনরাত শুধু হরিনাম কর বাবা, ঠিক চলে যাবে। তিনি জগতের মূলাধার, তার ইচ্ছায় জগৎ চলে, তিনি সব ঠিক করে দেবেন। বুকটা ফেটে যায় সেই দিনগুলোর কথা যখন মনে জাগে। কি কষ্ট গেছে 2টো খাবারের জন্য। সেদিন কেউ জিজ্ঞেস করে না, হ্যাঁ, আর আজকে যখন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, বাড়ি গাড়ি হয়ে গেছে, সব মানুষের একটাই প্রশ্ন, কি করে হচ্ছে? সে কষ্টের দিন আমি মানুষ হয়ে বলবো, কারো জীবনে না ওই রকম দিন আসে। কি কষ্ট, সারা রাত জেগে বসে আছি 2টো খাবারের জন্য। যার বাড়ির সামনে যায় সেই বাড়ির দরজাটা বন্ধ করে দেয়।
কাঁদতে কাঁদতে দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে প্রতিজ্ঞা করলো, কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। খালি বাটি হাতে ফিরে এসছে মাধু, ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। আয় আমার কোলে আয়, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। মাধু রাতটা ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? আজকে আমি আছি বলে যারা খাবার দিল না, যখন ওরা শুনবে ছেলেটার মা আত্মহত্যা করে মারা গেছে, তখন দেখবেন পাড়ার লোকেরা কিছু না কিছু খাবার দেবে, দেবে না? আমি থাকতে কেউ দেবে। মা কোলের মধ্যে মাধুকে নিয়েছে। ভগবানের কেমন নিষ্ঠুর পরিহাস দেখুন। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে গেছে। আর যা ঘুমিয়ে গেছে দাঁতে দাঁত লেগে গেছে, আঁচলটা চেপা হয়ে আছে। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়েছে। ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, কাল সকালবেলা ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরে গেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস মাধু। আরেকটা কথা বাবা, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। বিদায় জন্মভূমি, বিদায় মাধু, আমাকে ক্ষমা করে দিস বাবা। ওমা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু ও গো মা গো, যেও না আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না, তুমি আমায় ফেলে যে আমি আর খাবার চাইব না, ফেলে যেও না, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা যদি সহ্য করতে না পারি মরে যাব, তবু তোমাকে আর কোনোদিন বলবো না মা দুটো খেতে দাও। কোনো মা যেতে পারবে?
ছুটে গিয়ে দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। তুমি কেঁদো না মা। চোখের জলটা মায়ের মুছিয়ে দিচ্ছে ছোট্ট ছেলে মাধু। তুমি কেঁদো না, কাল থেকে সংসারটা আমি চালাবো। 4 বছরের ছেলে, 4-4.5 বছর বয়সের ছেলে বলছে, মা কাল থেকে সংসার আমি চালাবো। কি করে? ওই জামবাটি মায়ের হাতে ধরিয়ে দিয়েছে, মায়ের হাতটা ধরেছে, আর রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইছে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে কৃষ্ণ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, একদিনে যা ভিক্ষা করেছে 1 মাস আর বেরোতে হবে না। কেন? বাচ্চা ছেলে তো এত কাঁদছে যে কেউ বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছিল, বাজার করে নিয়ে ওই ব্যাগ শুদ্ধ দিয়ে দিয়েছে। কেউ বস্তায় আলু নিয়ে যাচ্ছিল, আলুর বস্তাই দিয়ে দিয়েছে। কেউ চালের বস্তা শুদ্ধ পুরোটাই দিয়ে দিয়েছে। এত ভিক্ষা পেয়েছে। নিত্য গোবিন্দ সেবা, ছেলে আর মা ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। কেমন? যেমন দেখবেন, যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হবেই। তার একটা ছোট প্রমাণ দিই। যারা খুব ছোটবেলা থেকে স্মোক করছেন, মানে ওই কি বলে ওগুলোকে, বলো না, বিড়ি টিড়ি খান খুব ছোটবেলা থেকে, দেখবেন বুড়ো বয়সে গিয়ে তাদের একটা সাইড এফেক্ট দেখা যায়, নিদেনের কাশি ধরে। কি হলো গো, থামো না। ও আর ছাড়বে না জীবনে। ও যত ডাক্তার দেখা, ভিক্ষা দিতে এলে ভালো করেছো। যাক, ভিক্ষে চাইতে তো পেয়েছে কিছু, এটাই গোবিন্দ সেবায় লাগে। বুঝতে না পারলে মুশকিল। আমার কথাগুলো বুঝতে পারছেন তো? ঠিকঠাক বুঝতে হবে, নালে ভুল উত্তর দিলেই মুশকিলে পড়ে যাবে। কিরকম ব্যাপার জানো? এখন ঘটনা হয়েছে, নাতনি আর ঠাকুমা একসঙ্গে শোয় প্রত্যেক দিন। এখন নাতনি রাত্রিবেলা হলেই মোবাইলে, সে যত কথা বলে, নাতনি তো বেশি কথা বলতে পারবে না, পাশে ঠাকুমা আছে, এ খালি হুম হুম। পরের দিন 10টার সময় ছেলে অফিস যাবে বলে বেরিয়েছে, মা এসে বলছে, খোকা আজ অফিস যেতে হবে না। কেন? কাল সারা রাত তোর মেয়ে ঘুমায়নি, জ্বরে খালি হু হু করছিল, হু হু করছিল। এখন মানে মেয়েটা কারোর সঙ্গে প্রেম আছে আর কি। তা যার সঙ্গে প্রেম, বুঝতে পেরেছো, যার সঙ্গে প্রেম আছে তার নাম হচ্ছে কাশীনাথ।
ছেলেটার নাম কাশীনাথ। এখানে কেউ নেই তো? এখন ছেলে, না গো বাবা কিচ্ছু নয়, ঠাকুমা ভুল ভাল বলছে। এই চল ডাক্তারের কাছে, তুই আমার একটা মেয়ে, কিছু যদি হয়ে যায় চল ডাক্তারের কাছে। এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। তা ডাক্তার তো নাড়ি টাড়ি টিপে দেখছে কিছু জ্বর তো নেই, নাড়িতেও জ্বর নেই, গায়েও জ্বর নেই, কি ব্যাপার? দেখি জিভ বার করো। ও তো জিভ বার করে দিয়েছে। না তো জ্বর হয়নি। সত্যি কথা বলতো মা, কাল রাতে কি জ্বর হয়েছিল? বলছে হ্যাঁ ডাক্তারবাবু, আমার মা বলে দিয়েছে। মা মিথ্যে বলবে না, ও সারা রাত ঘুমায়নি এক ফোঁটাও, খালি হু 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 করেই যাচ্ছে। ডাক্তারবাবু বলছে মা আমার কাছে খুলে বল, আমি যা যা জিজ্ঞেস করছি। যখন জ্বর আসে, শরীরে যখন জ্বর আসে তখন কি কাশি টাশি হয়? কাশি টাশি আসে কি? কিরে মুখ নিচু করলি কেন? সত্যিটা বল না। মেয়েটা মনে মনে ভাবছে শালা ডাক্তার জানলো কি করে? ডাক্তার বাবুকে কে বলল? কাশি তো প্রত্যেক দিন জানলার ধারে রাত্রিবেলা আসে, কিন্তু ডাক্তার বাবু জানলো কি করে? তার মানে কাশির বাবা এই ডাক্তার নয় তো? কিরে মা বিড়বিড় করে কি বলছিস? সত্যি বল, মাঝে মধ্যে কাশি আসে? ডাক্তার বাবু বলছে মানে জ্বর উঠলে কি কাশি হয়? কাশি হয়। যখন দুবার তিনবার বলেছে, মেয়েটা বলছে কাশি তো প্রত্যেক দিন রাতে জানলার ধারে আসে। ডাক্তার বাবু আপনি জানলেন কি করে? আপনি কি কাশিকে চেনেন নাকি? ডাক্তার বলে তার মানে কি বলে? ও তো অন্যদিকে আর ডাক্তার তো অন্যদিকে। ও মা তুই আমার কথা বুঝতে পারছিস? বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। জ্বর উঠবে কেন? কাশি প্রত্যেক দিনই জানলার ধারে আসে। বাবা বুঝতে পেরে গেছে। বাবা বলে চল মা বাড়ি চল, তোর কাশিকে আসাবো, চল। তাহলে বুঝে নেওয়া গেল তো? উত্তর দিতে হবে খুব বুঝে শুনে, এদিক ওদিক হয়ে গেলেই ধরা পড়ে যাবে। কারণ ক্যামেরা চলছে জানেন তো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে। এই যে একটা ক্যামেরা এরা নিয়ে বসে গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যামেরা লাগিয়েছে। কাল সকালবেলা হলেই দেখবেন বেরিয়ে গেছে কাশি আসে, সকালেই বেরিয়ে যাবে জ্বর হলে কাশি আসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা দেখবেন যদি আপনি পড়ে টড়ে যান, ব্যথা ট্যাথা হয়, তখন ওই ছবি তোলা হয়, হ্যাঁ ডায়াগনস্টিক সেন্টারে, সেটাকে বলে এক্স রে ক্যামেরা। ভেতরটা দেখা হয়, কোনো হাড় ফেটে গেছে কিনা, হাড় চটে গেছে কিনা, নার্ভ বসে গেছে কিনা। এই দুটো ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, কিন্তু ক্যামেরায় আপনার জীবন টু মৃত্যু সব উঠে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেক দিন প্রসাদ পায়। কতদিন গেল? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে গৌর, তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি সব আছে। তোর সব বাড়ি আছে? আমার না কেউ নেই জানিস। মাকে যখনই বলি মা আমার আত্মীয় কে আছে, মা কিচ্ছু বলেনি, খালি চুপ করে থাকে। মাধু বল, এক কাজ কর, বল, তুই এক্ষুনি বাড়ি যা। বল। বাড়ি গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর। জড়িয়ে ধরে কি জিজ্ঞেস করবো?
জননী বলো মা। মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, আমায় বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। ও মা বলো আমার কে ভাই আপন। বলো আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো মায় আমার কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জ, মাগো তাহার চরণ করব শরণ। এই জগৎ মাঝে সেবা হরিব তার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শ্রীমদ্ ভাগবত থেকে। এই জায়গায় শ্রীধর স্বামীর টিকা, পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেণ সবন্ধো নরা রামার্তে হিত সর্জনো ভতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতি মং তত্রা গোবিন্দম শরণাগতা। যে পিতামাতা, ভাইরা বোনেরা কান খুলে শুনে নাও, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? প্রহ্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিল, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিল। বলিলাং আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন কেন? যে গুরু শিষ্যকে জগৎগুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। আর গুরু করার আগে একটু জেনে করবেন, কারণ এখন তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ ভাই, কানে একবার মেরে দেবে ফিস ফিস, আর বলে দেবে মাসে মাসে যাস আর না যাস, শুধু মাল পৌঁছে দিস। বুঝতে পারলেন? হেবলোর বাড়ি গুরুদেব এসছে, এত বড় মাছ নিয়ে যাচ্ছে। কিরে হেবলো? বলে গুরুদেব এসছে। আরে গুরুদেব এসছে, কি ব্যাপার? ও আমার গুরুদেব মাছ ছাড়া ভাত খায় না। বুঝতে পারছো কিরম গুরু? খালি জল বিচুতি। চলবে? আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধি হবে না, তার মন্ত্রই ঠিক নেই। ও মন্ত্র নিয়ে কি আর না নিয়ে কি, ও তো দানা শুকনো হয়ে গেছে। আর বীজ যদি শুকনো হয়ে যায়, যত উর্বর জমি হোক পুঁতে দিলেও গাছ জীবনে বেরোবে। কথাটা বুঝলেন? ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক সুতা। কারণ সবাই তো বুঝবেন এর মর্ম। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পীড়িত, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। যারা অরসিক তারা নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রহ্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেণ সবান্ধো নরা। বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে কি হলো? ভগবানকে পেল। দুর্যোধনের রাজভোগ, রাজ অট্টালিকা ত্যাগ করে ভগবান বিদুরের বাড়ি চলে গেল। কি খাবার জন্যে? ভগবানের প্রিয় খাবার। এই কৃষ্ণের প্রিয় ফল কি? কে বলতে পারবে কৃষ্ণের প্রিয় ফল? দাঁড়াও, এই পাড়া কি বলে দেখি। বাড়িতে কৃষ্ণ পুজো করো তো? কৃষ্ণের প্রিয় ফল কি জানেন? আচ্ছা, কালীর প্রিয় ফুল কি? জবা ফুল, এটা মুখস্থ করেছো। কালীর প্রিয় ফল কি? কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল
এই বিদুরের ঘরে চলে গেল খেতে। কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বিদুরের ঘরে ভগবান গেছে। এখন বিদুরের স্ত্রী ছুটে এসছে, কৃষ্ণ এসেছে, আমার কৃষ্ণ এসেছে। ওমা, হঠাৎ করে যদি কেউ কৃষ্ণকে দেখে সে পাগল হয়ে যাবে না? কি মেঘ না চাইতে জল, এ তো সব উলট পালট হয়ে যাচ্ছে। কি হলো? কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। ওই দেখতে দেখতেই ডুবে গেছে, চেয়ে আছে কিন্তু দৃষ্টি চলে গেছে। কৃষ্ণের রূপ সাগরে বিদুরের স্ত্রী ডুবে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরী দেবী যখনই ডুবে গেছে আর কি করবে? ওই কলাগুলোকে ভাঙছে, কলা তো পিছন, কলাগুলো হাত থেকে পড়ে যাচ্ছে, চোপাগুলো ভগবানের মুখে দিয়ে দিচ্ছে। আর ভগবানও এমন ভাকুস ভাকুস করে খেয়েই যাচ্ছে। কেন? মনে মনে ভাবছে কলা তো সবাই দেয়, চোপা তো কোনোদিন কেউ দেয়নি। কিন্তু শোনো বিদুরিনী, আজকে কলার চেয়ে চোপা খেয়ে দেখলাম, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ, কলার চেয়ে চোপায় অধিক অনুরাগ। এই শোনো, এদিকে তাকাও। বিদুর গেছিল গঙ্গায় স্নান করতে। এখন হয়েছে কি মা, একটা গামছা, আর আসতে একটা গামছা যাদের না তাদের খুব অসুবিধা। ওই জলে দাঁড়িয়ে থেকে আর গা হাত মুছতে হবে। এই পর্যন্ত ডুবি রেখে গা হাত মুছে এইবার একজন গিয়ে ভক্ত গিয়ে বলে দিয়েছে, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসছে। ব্যাস, আর বিদুর মোটামুটি দাঁড়ায়নি, ওই গা মুছতে মুছতেই চলে গেছে। একবারে গা মুছতে মুছতে ছামতি, তুমি কি দিচ্ছ ভগবানের বদনে? আরে কলা দাও, চোপা দিচ্ছ কেন? হায় 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 হায়। যেই বিদুরের স্ত্রী আওয়াজ পেয়েছে, চোখ খুলেছে, দেখেই বলছে, আরে আমি যাই পারে করি, তুমি আগে ঠিক হও। কেন, আমি কি ভুল আছি নাকি? ঠিক হব? আমি ভুল আছি নাকি? ঠিক হব? আমার ঘরে ভগবান এসছে। আরে গামছাটা পরো না। বিদুর বলছে, কেন? আমার ঘরে কৃষ্ণ এসেছে, এর থেকে বড় আনন্দ আর কি আছে? আরে গামছাটাকে পড়ে নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে, এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে। যাদের হলো তারাই পেল, অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে। ওগো যাদের হলো তারা পেল, ওগো তারাই কেবল উদ্ধার হলো। এর হলো তারাই পেল, কেবল উদ্ধার হলো। যাদের হলো তারাই পেল। এমন অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে। ওমা বলো না আমার আপনজনকে। মা দেখলো এটাই বলে দেওয়া ভালো। মাধু, এই পৃথিবীতে আমাদের আপনজন একজন। কে মা সে? মাধু, তিনি হচ্ছে প্রকাশ, কলিযুগে জয় জগন্নাথ রূপে। আর দেরি করলো না, মায়ের চরণে প্রণাম করে ভ্রমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী পিতারধিকা মাতা গর্ভধারণ পুষণাৎ अतसीति सुलाकेसी
নাস্তি মাতৃ সমগুরু, নাস্তি মাতৃ সমগুরু। কিরে মাধু প্রণাম করলি কেন? আমি চললাম মা। কোথায় যাবি মাধু? ওই যে তুমি বললে, আমি ওইখানেই চললাম। মাধু সর্বস্ব ত্যাগ করে চললেন কোথায়? নীলাচল পিপুল বৃক্ষের তলায়। একটি গান আপনাদের শোনাবো, এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 101 বছর বয়সে ঠাকুমা যখন মারা যায়, ঠিক তার 1 মাস আগে এই গানটি আমায় শিখিয়েছে। একদম নির্জলা একাদশী করতো আমার ঠাকুমা। আগের দিন সন্ধ্যাবেলায় সেবা শান্তি করে মুখ টুক ধুয়ে তুলসী পাতা এঁটে দেবে, পরের দিন সকালবেলা খুলবে। এটা আমার শেখা ঠাকুমার কাছে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, 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 এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধু শান্তি ধাম। আরে কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এই আর উঠতে হবে না, এবার ছেড়ে দেবো। 1টা তো বাজে, মিলন না দেখে চলে যাবে না? যদি কাজ থাকে যাও, কিন্তু লাভ কিছু হবে না। এখান থেকে দেরি করে যাও, ওখানে তাড়াতাড়ি চলে যাবে। আর এখান থেকে যত তাড়াতাড়ি যাবে ওখানে যেতে খুব দেরি হবে। ছেড়ে দিই নাকি? 1টা বাজে তো, সব বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 1 দিন 2 দিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় জগন্নাথের ভজন করছে। 8 দিনের দিন একাদশী পড়বে, 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার তালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার এক ভক্ত ভজন করছে, তাকে খাইয়ে এসো। আগামীকাল একাদশী, ভক্ত আজকে সেবা না করলে কাল কষ্ট পাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী ওই জগন্নাথের নিবেদিত সোনার থালার ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস আপন মনে গাইছে, মন ও মন বল হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, প্রভু জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। বুকে ভরে যাবে। ও মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে হরিনাম শুনছো, রাত্রির 1টা বেজে গেল, কি লাভ হবে? এটা অন্তত জেনে যাও, লাভ কি হবে? বুকে ভরে যাবে, অভাব মেটাবে,
ত্রিতাপে জ্বালা আরে রবে না রে, বুক ভরে যাবে অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আজি রবে না রে। ভজরে অন্ধ চরণার বীর, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, সেই নাম হরে কৃষ্ণ হরে হরে এ মুরারি মুকুন্দ গৌর হরি 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 নন্দ নামের বর্ণে বর্ণে সুধা জরে গো গো গো। মাধুকে আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী, এই নাও প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ও মায়েরা 7 দিন খায়নি প্রসাদ পাপতেন ভক্ষয়। এই একটা খুব ভালো জ্ঞানের কথা বলি মা, এইটা খুব বিচার করবেন কেমন। প্রসাদ পাপতেন ভক্ষয়, প্রসাদ হাতে নিলেন, নিয়ে কি করেন? প্রসাদটা নিয়ে না না হাতে প্রসাদ দিলে কি করেন? এই মহাপাপটা জীবনে করবেন না কেমন, ভালো করে বুঝে নিন। কোনো সময় প্রসাদ বা চরণামৃত সেবা করে সেই হাত গায়ে কোথাও লাগাবেন না, সবার আগে ধুয়ে নেবেন। কেন? আপনি নিজেই জানেন না আপনার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, 18 জন দেবতা বাস করে। যখনই আপনি উচ্ছিষ্ট গায়ে লাগালেন আপনার 18টা তীর্থস্থান আপনি নিজেই অপবিত্র করে ফেললেন। বুঝে নেওয়া গেল না বুঝা গেল না? কোনো সময় ওই এঁটো হাত আগে ধোবেন। অনেকে আছে চরণামৃত খেলো, নাভিতে বোলাবে, মাথায় লাগাবে, বুকে মাখবে, আরে ওটা এঁঠো রে। বোঝা গেল? আপনি এমনি চরণামৃত নিয়ে যদি আপনার মনে হয় আমি মাথায় দেবো, তাহলে স্নানের আগে দিয়ে দেবেন, তারপর স্নান করে নেবেন। সেখানেও অসুবিধে, আপনি যদি এঁঠো নাও করেন শুধু মাথায় দিলে স্নান করে নিতে হবে। কেন? ওটা প্রসাদী, গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। এর জন্যে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ আছে, হরি ভক্তি বিলাস, এই বিধানগুলো ওখানে পাবেন। হরি ভক্তি বিলাস পড়লে আপনি জানতে পারবেন কেন প্রসাদ খেয়ে হাত ধুতে হয়। কারণ আপনি তো নিজে জানেন না আপনার দেহেই 18 জন দেবতা বাস করে, জানেন? কোথায় কে থাকে? চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মনন্দে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু, করে নবসতী, চক্ষু মধ্যে কালাচাঁদ, জ্যোতির্ময় দেন, নাসিকাতে নিত্যানন্দ, করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজায় কুন্দন, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আল জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম আর, হৃদয়েতে গদাধর, প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, বুঝতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, নহে পার্বতী, 18 মোকামের তত্ত্ব, যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। আরেকটা কথা বলি, প্রসাদ যখনই কেউ হাতে দেবে বেশিক্ষণ দেখবেন না, দিল কিছু বুঝলেন? প্রসাদটা মুখে দেবেন সঙ্গে সঙ্গে দিয়ে হাতটা ধুয়ে নেবেন। কেন দেখবেন না? যখনই দেখবেন তখনই আপনার প্রসাদে
বিবেক বুদ্ধি আগত হবে। আপেলের খোসা ছাড়ায়নি, দেখ। পেয়ারার মুখটাও ফেলেনি রে, আঙুরটা পচা নাকি কে জানে। অপরাধ হয়ে গেল। এই অপরাধগুলোর জন্য আপনাকে ভুগতে হবে, সাবধান। যার জন্য শাস্তি নির্দেশ প্রসাদ প্রাপ্তেন অক্ষয়। না, এই দিকে হাত কোনো সময় নিয়ে যাবেন না। যখনই প্রসাদ পাবেন সঙ্গে সঙ্গে হাতটা ধুন, এটা যেন মনে থাকে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মা লক্ষ্মী প্রসাদ দিয়ে গমন করলেন, মাধুদাস প্রসাদ পেলেন, 7 দিন পায়নি তো। এইবার সোনাটা থালাটা পিছন দিকে রেখে ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে ভজন করতে পারবেন না। সোনায় অহংকার বাড়ায়, জানেন? হ্যাঁ, হঠাৎ করে 5-7 ভরি সোনা কিনে দেবেন দাদা বৌদিকে, সোনা পরার দেখবেন 2 ঘন্টা পর থেকে চলাফেরা কথাবার্তা সব বদলে যাবে। কি গো, কেমন আছো? সব ঠিকঠাক আছো তো? সোনা শরীর অহংকার করে, সোনার এটা গুণ। সোনা পড়লেই আপনার অহংকার হবে। আপনারা হয়তো সবাই জানবেন না, আগেকার দিনের যদি কোনো মানুষ থাকে যাদের অনেক বয়স, মোটামুটি 70-80 বয়স হয়ে গেছে, জিজ্ঞেস করবেন আগেকার দিনের জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর রাস্তাঘাটে দাঁত বার করে চেনত। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনায় অহংকার হয়। সোনাটা পিছন দিকে রেখে মাধুদাস ভজনে বসলেন। ভোর হয়ে গেছে, পান্ডারা মন্দিরের চাবি খুলে দেখছে সোনার থালাও নেই কিছু। এই শ্যামলাল, কাল সেবাকে দিয়েছিল মদন প্রভু, মদন বাবু কাল সেবাকে দিয়েছিল, এদিকে আসুন। প্রসাদ কোথায়? সোনার থালা কোথায়? খালি খাও আর ঘুমাও নাকি জানি না। রানীমা একটু পরে এসে যদি কিছু খুঁজে না পায় না, সব দূর করে মন্দির থেকে তাড়াবে। তাড়াতাড়ি খুঁজে দেখো। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ও গো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, ঘিরে ঘিরে দাঁড়ালো রে। ঘিরে ঘিরে ও ভাইয়া, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। এ বাবাজি, হাঁড়ি কড়া করেছি, ধাই কিড়ি কিড়ি বলবো, প্রথমে চুরি করেছি কিড়ে পকেটে মারি পুত্তি দেব। ভজন করছে ভজন। ওই এমনিতে হবে না, এমনিতে হবে না। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ আর বেঁধে চাবুক দিয়ে মার। মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ। আমি তো চোর নই, তবু তো আমায় রামারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি রক্ষা করো সবে জগন্নাথ, করে বেত্রাঘাত। রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। প্রিয় ভক্ত লাগি শ্রী জগন্নাথ সখিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করি জগন্নাথের অঙ্গ হেঁটে
অন্তরঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। ও মায়েরা, ভক্তির রাজ্য নিয়ে যারা থাকে তাদের প্রতি ভগবানের একটা অশেষ করুণা থাকে, থাকে না? ভক্তি জন্মায় কি করে জানো? ভক্তিটা জন্মাবে কি করে? ভক্তির একজন দেবী আছে, তার সঙ্গে একটু আলাপ করতে হয়। চেনো ভক্তি দেবীকে? চেনো? তাও চেনোনি। বলছি ভক্তি জন্মায় কোথা থেকে? ভক্তি দেবীর সঙ্গে আলাপ করতে হয়, আলাপন করতে হয়। ভক্তির দেবীকে সেটাও জানোনি। স্নান করলেই প্রথম কাজ তার কাছে যেতে হবে। চেনো ভক্তি দেবীকে? কে? তুলসী। তুলসী গাছে জল দাও তো? সত্যি দাও? সত্যি করে বলো কিন্তু। এই কারা কারা তুলসী গাছে জল দাও একবার হাত তোলো তো দেখি। বেশি, খুব বেশি নেই। এ পাড়ায় আছে? ও মায়েরা, নিয়ম মেনে জল দিও, কিন্তু বেনিয়মে গেলে কপালে কষ্ট আছে। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, কোনো সময় তুলসী তলায় গিয়ে জোরে গান গাইবে না, জোরে মন্ত্র বলবে না। কেন? ভিজে কাপড়ে তুলসীর কাছে গেলে তোমার কাপড়ের জল যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে, তোমাকে 7 জন্ম বাসনের কষ্ট পেতে হবে। শ্রীমদ্ ভাগবতেই বলা আছে। 2, তুলসী তলায় জোরে মন্ত্রপাঠ, জোরে গান গাওয়া যাবে না। কেন? যদি আপনার মুখের থুতুটা তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম পাপের বোঝা বইতে হবে। বুঝে নেওয়া গেল? এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, বুঝলেন কিছু? আবার 2 হাত ঘটি ধরা যাবে না। এ কি জ্বালানি! এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, 2 হাত দিয়ে ঘটিও ধরা যাবে না। কি করবেন? একদম ঠিক এই কবজিটাকে ভালো করে ধরে রাখবেন, ঘটি না পড়ে যায় নাকি? অত সোজা নয়, কবজিতে হাত দিলেও হবে না। তাহলে কি করতে হবে? ভালো করে শুনে নিন। তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। কি ঘুষ দিচ্ছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তোমাকে জল দিচ্ছি মানে সেই দিন আমাকে তুমি জায়গা দিও। ঘুষ দেওয়া হলো নি? এইবার চলুন, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। যদি আপনার সঙ্গে পরিচিত থাকে, গেটে আপনাকে লাইন দিতে হবে না, কিন্তু 4 জন সাক্ষী দিতে হবে। কে 4 জন আপনার হয়ে সেদিন সাক্ষী দেবে? আপনার স্বামী যাবে, ছেলে মেয়ে যাবে, পাড়ার গণেশ যাবে। তাহলে কে সাক্ষী দেবে আপনার হয়ে? একজন সাক্ষী আপনি বাঁধা পাবেন, তিনি হলেন আপনি যখন জল দিচ্ছিলেন সে দেখেছে, সূর্যদেব। বাকি 3 জন কারা? তাদেরকে সাক্ষী রাখতে হয় জল দেওয়ার সময়। ভালো করে বুঝে নিন, খুব মন দিয়ে। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দেবে কোনোই। কোনোয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। ভালো করে বুঝে নিন। কোনোয়ে নয়, কোনোয়ের বাঁ দিকে উঁচু ঢিপি, উঁচু ঢিপির 3 ধারে 3টে গর্ত। এরা 3 জন সেদিন আপনার হয়ে সাক্ষী দেবে। এই 3টে গর্তের কি সংকেত? এই জায়গায় হাত দিয়ে আপনাকে যে কোনো শুভ কাজ করতে হবে, তুলসীকে জল দিতে হবে। এটা সংকেত কি? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ওগো ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী
পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী জনেতে সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। যদি চলে যেতে এটা শুনতে পেতে লস হয়ে যেত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কেন বলিনি কোন জলে গঙ্গা পুজো হয়? ভক্তমণ্ডলী বলবো বলবো, মনে আছে আমার, ঠিক বলে দেবো। পুজো তো খালি করে ফেললেই হবে না, বাড়িতে চারটে জিনিস সমাজের নিকৃষ্ট জিনিস পুজোয় লাগে, জানেন? সমাজের একবারে নিকৃষ্ট চারটে জিনিস পুজোয় আপনাকে দিতে হবে। কি সেই চারটে জিনিস কি জানেন? উচ্ছিষ্ট, উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই চারটে হলো কৃষ্ণ সেবার মেন উপাচার। বলে কি ছেলে রে বাবা, এ তো জীবনে শুনি দিয়েছে, কি কথা? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। উচ্ছিষ্ট, দুধ ছাড়া গোবিন্দের সেবা হবে না। উদ্গার, বমি, মধু ছাড়া ভগবান খুশি নয়। মরার কাপড়, আপনি যত ভালো কাপড় পরুন, শুদ্ধ বস্ত্র বলতে রেশম গুটির কাপড়, পোকা মরে গিয়ে সুতো তুলে কাপড় হয়, মরার কাপড়। ঠিক আছে? মন্দিরে আপনার যাই থাক, পানি শঙ্খ ছাড়া গোবিন্দের স্নান হবে না, ওটা মরার হাড়। শঙ্খচূড় দৈত্যের হাড় থেকে জন্ম পানি শঙ্খ। তাহলে বুঝে নিলেন তো? উচ্ছিষ্ট, উদ্গার, মরার কাপড়, মরার হাড়, এই চার হয় গোবিন্দ সেবার উপাচার। প্রথম যেদিন গিয়ে আসানসোল একটা ব্রাহ্মণ পাড়ায় বলেছি, ওরে বাপ রে বাপ, এ কি কথা? হ্যাঁ, আপনি কীর্তন জানেননি? কি উল্টো পাল্টা কথা বলছেন? আমরা ব্রাহ্মণ মানুষ, আমরা জানবো নি কি কি পুজোয় লাগে? চুপ করে বসুন, বসুন বসুন। পণ্ডিত যে জন আজন্ম সে কানা, সারা জীবন শালা স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। তারপরে যখন বুঝিয়ে দিলাম তখন বলছে, বাবা আমাদের সত্যি ভুল হয়ে গেছে, এতদিন তো আমরা এইগুলো নিয়ে ভাবিনি। ভাববেন কি করে গ্রন্থ না পড়লে? ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ। যদি আপনি বেদ পাঠ না করতে পারেন, বেদ পাঠ করতে হবে ব্রাহ্মণের প্রথম দায়িত্ব। যদি বেদ পাঠ নাও করতে পারেন, বেদের যে মা আছে, বেদের মাকে, চার বেদের মাকে, গায়ত্রী দেবী, সন্ধ্যা আপনি যদি গায়ত্রী করে নেন, তাহলে আপনার বেদ পাঠ করা হয়ে গেল। নিতাই গৌর হরি। বেদের মা হচ্ছে গায়ত্রী দেবী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এরা তো মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসকে ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে চলে গেল। কিন্তু মন্দির আর খোলা যাবে না, সকাল হয়ে গেছে। ইন্দ্রদ্যুপ নরাজাস্তি গুন্ডিচা পুরীর সমুদ্রে স্নান করে সে দ্বার উন্মোচন করেই চমকে উঠল। কি দেখে? সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরে রক্ত নদীর ধারা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। বল জগন্নাথ বল। যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে বল জগন্নাথকে এমন আঘাত করেছে। রানীমা, আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গের মধ্যে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, সেই ভক্তকে এই মুহূর্তে আমার বক্ষে এনে দাও, না হলে আমাকে নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ছুটলেন ইন্দ্রদ্যুপ নরাজাস্তি গুন্ডিচা দেবী মাধুদাসকে ফিরিয়ে আনতে। কিন্তু কোথায় পাবে? যখন জ্ঞান ফিরেছে, মাধুদাস বললে, ধামে আর থাকবো না। তুমি নিজেই আমাকে প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম বৃন্দাবন। একাদশী করে পদব্রজে বৃন্দাবন। ভাবুন, দ্বাদশী সকালবেলা এসে পৌঁছালো বৃন্দাবনে। আর বৃন্দাবনে যারা গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন বিগ্রহ দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন বিগ্রহকে দর্শন করতে হয়? তাকে দেখতেই হবে, নালে বৃন্দাবনে যাওয়া বৃথা। প্রথম তাকেই দেখতে হবে।
प्रेम से बोलो बांके बिहारी लाल की জয়। ভোরবেলা পৌঁছেছে, আপন মনে নাচছে আর গাইছে। हमने ही पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी दुआ रूपनी रखित जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। दुआ रूपनी रखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के वृंदावन के बांके बिहारी के बांके बिहारी वृंदावन के बांके बिहारी। ও ভাই, এই যে আপন মনে নাচছো গাইছো, কাল একাদশী করেছিলে? হ্যাঁ, এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও। কেন? একজন ছোলা ভাজা বিক্রেতা পাড়ায় বেচতে যায়, তো যাবার সময় সকালবেলা মাকে বিহারীকে প্রণাম করে কাজে যায়। যে থাকে তার হাতে একটু ছোলা ভাজা দিয়ে যায়। তা দেখছে ছেলেটা নাচছে গাইছে, এক ঠোঙা ছোলা ভাজা রাখো, দ্বাদশী পালন করে নেবে। হ্যাঁ, ও তো চলে গেছে, সকালও হয়ে গেল, এক ঠোঙা ছোলা খাওয়া যায় কাল একাদশী করে? মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে চিৎকার করছে, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে, কি গো আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক দিয়ে দেব, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। কোথায় তুমি? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, আছি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আছি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়,
হাত ছানি দিয়া ডাকে আয় কাছে কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশুরা মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি এই দেখো বাজায়। তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত বলে উঠল যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। বন্ধু তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি? আমার নাম গোপাল বন্ধু। আজ থেকে দুজনে বন্ধু হলাম। শোনো, মাধু দাস বলছে বন্ধু তুমি সব ছোলা খেয়ে নাও, আমি তো বাইরে আছি, আবার চেয়ে খাবো। ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই। আজও কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজও কি আনন্দ হলো বৃন্দাবনে, আজও কি আনন্দ হলো বৃন্দাবনে। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলে বল, যিনি বৃন্দাবনে মাকে বিহারী তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধু দাস বন্ধুস্থ স্থাপন করে চলে এলেন বৃন্দাবন নীলাচলে পিপুল বৃক্ষের তলায়। একবারে বেশ কিছুদিন পর হঠাৎ একদিন গোপাল বন্ধু গভীর রাত্রিতে এসে দাঁড়ালেন। মাধু কে? এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, ও মাধুরে নিতাই গৌর হরি 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 বল। মাধুরে ও মাধুরে মাধুরে বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে যাই। কানলা মাধু কাঁঠাল চুরি তাই গৌর হরি মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই করতে যাই করতে যাই। ঝাঁপ দিয়ে পড়েছে ভক্ত আর ভগবান রানীমার কাঁঠাল বাগানে। মাধু পাড় কি পাকা পাকা কাঁঠাল। বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। কি হলো পাড়ায়, কি হলো? ও আমি বলি মনে হয় সাপ ফাপ ঢুকেছে। এই শোনো, যুগল দেখে না গেলে কিন্তু বাড়ির যুগলে গন্ডগোল হবেই হবে। আমি অভিশাপ দিয়ে রাখলো, একদম চলে যাও, বুঝতে পারবে। হয়ে গেছে তো, এ কত আর খুব বেশি হলে 2 মিনিট 1 মিনিট তাই হবে। এই মাধু পাড় পাকা কাঁঠাল রে। বন্ধু আমি তো গাছে উঠতে জানি না। এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ সখ্য ভাব ছাড়া কি জগন্নাথকে বন্ধু রূপে পাওয়া যায়? ভক্ত ভগবান, ভক্ত ধরেছে এক হাতে কাঁঠাল গাছের ডাল,
এক হাতে পাকা কাঁঠাল, আর ভগবান দুই হাত দিয়ে ধরে আছে। মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? চরণটা চেপে ধরে কাঁধের ওপর ভগবান কাঁদছে আর বলছে, জানো জনমে জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো ভক্তের চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি মাধু জনম আমার ধন্য হবে রে। তোর মতো ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি যেন জন্মে জন্মে পেতে পারি। চরণের ধুলি এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি জনম জনম আমার ধন্য হবে রে। ও মায়েরা, এই জায়গাটা একটু ধ্যান দিয়ে শুনুন, যে পাকা কাঁঠাল তো এক হাতে ডাল ধরেছে, এক হাতে কাঁঠালে পাক দিয়েছে, আর কাঁঠাল মানে তো এইটুকু নয়, বড় কাঁঠাল। যেই পাক দিয়েছে এক হাতে ভার রাখতে পারে, ধপাস করে পড়ে গেছে। চোর চোর ঘরে ব্যাস, লাঠি আল্লাহ ছুটেছে, লাঠি নিয়ে চোর চোর চোর। ভগবান কি করলো জানেন? ভক্তের পা দুটোকে এক ঠালা মেরে কাঁধ দিকে সরিয়ে দিয়েই দৌড়। দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানে পাঁচি ছিল, টপকি দিয়েছে। যেই টপকাতে গেছে পেরেক ছিল, পেরেকে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে, কিচ্ছু যায়। এদিকে লাঠিয়ালরা প্রহরীরা ছুটে এলো, এই চোর কোথায় রে? এই ছোট্ট কথা, এই দেখ কাঁঠাল পড়ে, চোর গেল। দেখ কোথায় গেল, দেখ রে। কি করবে দেখে গাছেরও ডালেতে ঝুলিছে মাধু, গাছেরও ডালেতে ঝুলিছে মাধু, গাছেরও ডালেতে ঝুলিছে মাধু। দেখে গাছেরও ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। আমি ঘোর বিপদে পড়েছি গো বন্ধু, এবার বাঁচাও বাঁচাও। ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু তুমি বিনে মোর আর কে হরি। ঘোর বিপদে পড়েছি গো, আমার আর কে হবে? ঘোর বিপদে পড়েছি গো। এবারে বাঁচা বাঁচা, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ওরে ভাই, চোরটাকে নাবা, একে মারধর করবো নি। আগের বারে মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছিল, একে রানীমার কাছে নিয়েছো। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবি আমাকে বলতে পারতিস, এই বয়স থেকে শুধু চুরি করে যাচ্ছিস। হ্যাঁ কিরে, কাঁঠাল খাবার দরকার ছিল বলতে পারতিস। যত দিন যাচ্ছে তত তোদের এইরকম মতিগতি হচ্ছে কেন? কাঁঠাল খাবি আমাকে সে বললেই তোকে কাঁঠাল দিতাম। চুরি করার কি দরকার ছিল? এই যেই বলেছে চুরি করার কি দরকার ছিল, চোর হয়ে জন্মেছিস, এদিকে হরি হরি করছিস, এদিকে চুরি করছিস। যেই বলেছে গায়ে বেঁধেছে। মুখ সামলে কথা বলুন। কেন নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? এ কি রে, আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরের জগন্নাথ জোর করে আমাকে নিয়ে চুরি করতে গেছিল, আমার বয়ে গেছে কাঁঠাল খেতে। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। হ্যাঁ, আমি আপনাকে এতক্ষণ ধরে তাহলে সব মিথ্যে বললাম? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? সত্যি কথা বলো, বলে দিচ্ছি বন্ধু, নালে মাথা কুটে কুটে আমি কিন্তু মাথা ফাটি ফেলবো। সত্যি কথা বলো বন্ধু, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা বলো বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না?
এই দেখো আমি কিন্তু এবার মাথা কুড়বো বলে দিলাম। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, ভক্তকেও বাঁচাতে হবে। কি ঝামেলা জগন্নাথের, কি করবে? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল। উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে কেটে, ও গৌরনি খানি রয়েছে, পেরে খেতে উড়নি খানি ছিঁড়ে রয়েছে। ইশারা করে দেখায় দিল। রানীমা আছাড় খেয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায়। একবারে বৃদ্ধ দশা, সকাল থেকে শরীর খুব খারাপ, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই, শৌচ করবে। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে। ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা আমার পূর্ণ করে দিও। কি? আমার মৃত্যুর পর তুমি নিজে আমাকে সমাধিস্থ করবে, কথা দিলাম। বন্ধু জীবনে আশা ছিল অনেক দিন ধরে একবার তোমার কোলে উঠবো। তখনও জগন্নাথ বুঝতে পারেন, যেই কোলের মধ্যে উঠলো গলাটা জড়িয়ে ধরেছে। জগন্নাথ বলছে, হয়েছে তো, এবার নাম। মাধুদাস বলছে, বন্ধু আমি তো নামবার জন্য উঠিনি, তবে এবার সময় হলো, আমায় নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে।